এক মিনিট 21 সেকেন্ডের টিজারে কাঁপছে বাংলাদেশ। বলছি ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফানের কথা। সাম্প্রতিক সময় সমাজ মাধ্যমগুলো রাজত্ব করছে শাকিব খানের তুফানের টিজার। রায়হান রাফির পরিচালিত ঈদুল আজহার বিশেষ ধামাকা ঢালিউড সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তুফান, যেই সিনেমায় শাকিব খানের বিপরীতে এই প্রথমবারের মতো কাস্ট হয়েছে কলকাতার মিমি চক্রবর্তী। সৃষ্টি লগ্ন থেকেই তুফান সিনেমাটি যেমন আলোচনায় ছিল, সেই প্রত্যেকটি জবাব যেন 1 মিনিট 21 সেকেন্ডে দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। টিজারে বিশেষ আকর্ষণ হিসেবে জায়গা পেয়েছে এই সিনেমার এন্ট্রি রোলে থাকা চঞ্চল চৌধুরী। তুফান ভয় পাইছে রে, এমনই একটি ডায়লগ দিয়ে সারা বাংলাদেশ কাঁপিয়েছেন তিনি। শাকিব চঞ্চল চৌধুরীর দূরত্ব নিয়ে সমাজ মাধ্যমে অনেক নিউজই হয়েছিল। কেউ কেউ বলতো শাকিব খানকে অনেকটা পছন্দ করেন না চঞ্চল চৌধুরী, কিন্তু সব কিছুকে ভুল প্রমাণ করে দিয়ে একই স্ক্রিনে তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী এবং শাকিব খান যে রসায়নটা দেখালেন, তাতে সাধ্যের মধ্যে সবটুকু সুখ নিয়ে বাংলা চলচ্চিত্রের সিনেমা প্রেমীদের জন্য যেন নতুন একটি রসায়ন নিয়ে সিনে ইন্ডাস্ট্রিতে নতুন দাপট দেখাতে প্রস্তুত তুফান। রাত আসার আগেই এদিন বিকালেই বাংলাদেশ জুড়ে আঘাত আনে রায়হান রাফির 1 মিনিট 21 সেকেন্ডের তুফান। লুকে শাকিব খানকে নতুনভাবে ধরা দিয়েছে। শাকিব খানের হেয়ার কাট, শাকিব খানের স্টাইল, মারমার অ্যাকশন এবং প্রত্যেকটা জায়গা জুড়ে রায়হান রাফি তার কারিশমা দেখিয়েছেন। এখন থেকে তুফানের নিয়মে চলবে বাংলাদেশ, এমন ডায়লগ দিয়েই শাকিব খানের উত্থান এবং শাকিব খানের রাজত্বের গল্প যেন তুফান জোরে। 60 থেকে 70-এর দশকের পোশাক পরিচ্ছদ নিয়ে আধুনিক অস্ত্রের বালাই নেই, তারপরেও যেন তুফানের অ্যাকশন দেখে অনেকেই বলছেন শাকিবই পারে, শাকিবের উপরেই আস্থা রেখে শতভাগ এগিয়ে যাওয়া সম্ভব। নতুন নির্মাতা হিসেবে রায়হান রাফি স্বল্প বাজেটের মধ্যে তুফান সিনেমাটা যে অ্যাকশন থ্রিলার দেখিয়েছেন তা সত্যি প্রশংসার দাবিদার। কেজিএফ, এনিমেল সহ সাহস সিনেমারও কিছু কিছু দৃশ্যের সঙ্গে অনেকটা মিলে যায় তুফান সিনেমার অ্যাকশন থ্রিলগুলো। অনেকেই বলছেন শুধুমাত্র দর্শকদের কথা চিন্তা রেখে বড় একটি মাফিয়া গ্যাংয়ের ইতিহাসকে সামনে আনতে চলেছে রায়হান রাফি। কেজিএফ, এনিমেল এবং সালারের মতো অনেক অ্যাকশন ধরা দিবে এই সিনেমাটিতে। শাকিব খানের তুফানের টিজারে শাকিব খান, চঞ্চল চৌধুরী ছাড়াও অনেকেই চেয়েছিলেন মিমি চক্রবর্তী হয়তো যোগ হবে, কিন্তু বিশেষ আকর্ষণ হিসেবে এদিনে টিজারে মিমি চক্রবর্তীকে হাইড রাখা হয়েছে। অনেকেই বলছেন ট্রেলারে হয়তো মিমি চক্রবর্তী কাঁপাবে, শাকিব খান ওয়ান দ্য কিং মেকার হিসেবে অবস্থান করবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে শাকিব খান এবং রায়হান রাফির প্রথম অনবদ্য সৃষ্টি তুফান। সিনে ইন্ডাস্ট্রির দুর্দিনে তুফান যেন হতে চলেছে আশার বাণী। ঢাকা টিভি, আরিয়ান সাকিব টোটো।